প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কালবেলায়। এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে গোপালগঞ্জ থেকে, এবং গোপালগঞ্জে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জে আজ কিন্তু পথযাত্রা রয়েছে এনসিপির, জাতীয় নাগরিক পার্টির এনসিপির কিন্তু আজকে পথযাত্রা। সেই পথযাত্রা আবার এদিকে কেন্দ্র করে কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি যে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেটি আমরা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু এখানে ফায়ার সার্ভিসেরও চলে এসেছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ইতিমধ্যেই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং রেখার দিয়ে আসলে গাড়িটি বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় যে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা যে গত জুলাইয়ের 1 তারিখ থেকে তাদের যে পদযাত্রা চলছে, সেই পদযাত্রার আলোকে আজ কিন্তু তারা আসছেন গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জে আসাকে কেন্দ্র করে কিন্তু একটি রাজনৈতিক মহলে কিন্তু উত্তপ্ততা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু গতকাল রাত থেকে আসলে বিভিন্ন ধরনের উস্কানিমূলক ভিডিও আমরা লক্ষ্য করছিলাম। বিশেষ করে ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু আসলে তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন, সেটি কিন্তু আমরা জানছিলাম। এবং বিভিন্ন বেশ কয়েকটি গণমাধ্যমেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে আসলে ছাত্রলীগ জড়িত বলেও কিন্তু তারা তুলে নিয়ে এসেছেন। এবং সেখানে আসলে বলা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে যে গোপালগঞ্জ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কিন্তু নিরাপত্তা জোরদার করার চেষ্টা করেছেন, এবং তারই মধ্য দিয়ে কিন্তু তারা কিছুক্ষণ বাদেই আসলে বরিশাল থেকে কিন্তু ঢুকবেন আসলে এই গোপালগঞ্জের উদ্দেশ্যে, এবং গোপালগঞ্জে তারা ঢুকবেন এবং সেখানে কিন্তু তাদের যে পদযাত্রা রয়েছেন সেটি কিন্তু অংশগ্রহণ নেবেন। এবং সেই পদযাত্রাকে ঘিরে আমরা দেখতে পেয়েছি যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু ঘটেছে, এবং এখানে আমরা আপনাদেরকে সরাসরি একটু যদি দেখানোর চেষ্টা করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে গাড়ি সেটি কিন্তু পুড়ে একদম হয়ে গিয়েছে, এবং আমরা ভিতরের যে অংশটুকু সেটি আপনারা দেখতে পাচ্ছেন, সিট কিন্তু কোনো কিছুই কিন্তু অবশিষ্ট অংশ বাকি নেই, এবং এর ভিতরে যে পাশের যে রং সেটাও কিন্তু উঠে গিয়েছে, এবং সামনের যে চাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই নষ্ট হয়ে গিয়েছে। এবং দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, এটি কিন্তু নিয়মিত টহলের একটি গাড়ি ছিলেন, এবং পুলিশের যে নিয়মিত টহল সেটি দিচ্ছিলেন তারা, এবং সেই অবস্থায় কিন্তু আসলে যারা আসলে হামলাকারী ছিলেন তারা কিন্তু হামলা করেন, এবং হামলা করে আসলে এটি ভাঙচুর করে, এবং তার পরবর্তীতে কিন্তু অগ্নিসংযোগ করে। এবং দর্শক, নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগের নেতা কর্মীরাই কিন্তু এই কাণ্ডটি ঘটিয়েছে বা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে, যেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সবশেষ যে এই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে আসলে এবং দর্শক, আপনারা জানেন যে জুলাইয়ের 1 তারিখ থেকে দেশ গঠে পদযাত্রা ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং তারই আলোকে তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং পদযাত্রা করছেন এবং মানুষের সাথে মেশার চেষ্টা করছেন, এবং তাদের বিষয়গুলো সমস্ত জেলায় ঘুরে ঘুরে তারা কিন্তু তুলে নিয়ে আসার চেষ্টা করছেন। তারই আলোকে কিন্তু আজ তারা আসছেন গোপালগঞ্জে, এবং মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রা যে কর্মসূচি তাদের, সেই কর্মসূচিতে কিন্তু তারা কিছুক্ষণ বাদেই কিন্তু গোপালগঞ্জের ভিতরে আসলে প্রবেশ করবেন। এই মুহূর্তে তারা কিন্তু বরিশাল থেকে রওনা দিয়েছেন, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জে এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এবং নিষিদ্ধ ঘটিত ছাত্রলীগ কর্তৃক এই ঘটনাটি ঘটেছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এবং এই যে নিয়মিত যে ট্রল আসলে পুলিশের, সেই ট্রল দিচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু তারা কাজ করার জন্য কিন্তু এই ট্রল অব্যাহত রেখেছিলেন, কিন্তু হঠাৎ করেই কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা এসে আসলে গাড়িটি ভাঙচুর করেন, এবং তারপরে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে বলে স্থানীয় বিভিন্ন জন থেকে আমরা কিন্তু মন্তব্য শুনতে পেরেছি।